وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وعن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। হাজারো ব্যথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল মিয়া, সাবেক মহাপরিচালক বিআরডিবি, সহসভাপতি আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সরকার, মাহফিলের আজকের দ্বিতীয় দিনের আলোচক মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর সিরাজি, হযরত মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আমার ডানে বসা আছেন মাওলানা আব্দুল সালাম সাহেব সাবেক
না বর্তমান প্রিন্সিপাল? সাবেক ছিল। সাবেক। কোথায় ছিলেন? এই যে ডিগ্রি মাদ্রাসা ছিল। আচ্ছা, জি। আমার বাম পাশে আছেন আরেকজন মুহতারাম, অত্যন্ত সুমিষ্ট ভাষী, সুন্দর ভাষায় যিনি কথা বলেন। নাম যেন কি মুহতারাম? মোহাম্মদ সিদ্দিকুর রহমান হাফিজাহুল্লাহ। ডানে বসে আছে এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানি আজম। ভালো আছেন? পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমার সামনে বসা তৌহিদি জনতা, সবাইকে হৃদয়ের গভীর থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা ভাই? মাশাআল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা যে এত সুন্দর করে জবাব দিলেন, এই জন্য মনটা ভালো হয়ে গেল। আমি ভাবতেছিলাম যে কেমন যেন চুপচাপ সবাই, রাত কি বেশি হয়ে গেল, মন টন মরে গেল নাকি? তো না দেখি আপনারা এখনো তাজাই আছেন। আল্লাহ তাআলা কোরআনের জন্য আপনাদের এই মহব্বতকে কবুল করুন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলের জন্য বাছাই করেছেন, সে আল্লাহর প্রশংসা করে সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই একটু হাত তুলে একটু জোরে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলাম, আল্লাহ তাআলার তাসবিহ পড়লাম, কারণ এটাই হচ্ছে আমাদের এই মাহফিলের কাজ। এখানে আমরা আছি, যতক্ষণ আছি আমরা আল্লাহর তাসবিহ পড়ছি, আল্লাহর বরকতের কথাগুলো বলছি। এখানে কোনো বাজে কথা হচ্ছে না, এই জন্যই এটা বেহেশতের বাগান। এই যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাগুলো নেকি দিয়ে পূর্ণ করে দেয়। এই যে আমরা এগুলো বলছি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, একদল ফেরেশতাদেরকে পাঠিয়েছে আমাদের খোঁজার জন্য, এবং খুঁজে খুঁজে ফেরেশতারা আমাদেরকে যখন খুঁজে পাচ্ছে, এটা হাদিস, মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিচ্ছেন যে মা ইয়াফআলু আবদি, আমার বান্দারা এখানে বসে কি করে? ফেরেশতারা জবাব দিয়ে বলেন ইউসাব্বিহুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা। আল্লাহ, তোমার বান্দারা এখানে বসে বসে তোমার নামের তাসবিহ পড়ছে, তোমার বরকতের কথাগুলো বলছে, মাঝে মাঝে তোমার নামের তাকবীর দিচ্ছে। আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন যে হাল রাউনি, ফেরেশতারা আমার এই বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা জবাব বলেন লা ইয়া রব, না রব্বুল আলামিন, তারা তোমাকে দেখে নাই। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন আমাকে দেখে নাই, এখানে বসে আছে, ওদের তো অবশ্যই একটা চাওয়া পাওয়া আছে নাকি? মা ইয়াসআলু আবদি, আমার বান্দা কি চায়? আল্লাহ ফেরেশতারা বলেন যে ইয়াসআলুনাকাল জান্নাহ, আল্লাহ ওরা তোমার জান্নাত চায়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন হাল রাও জান্নাতি, ওরা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে লা লা ইয়া রব, না রব্বুল আলামিন, ওরা তো জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা বলেন ওদের কোনো কিছু থেকে পানা চায় কিনা, মুক্তি চায় কিনা? ফেরেশতারা বলেন ইয়াতাআওয়াযুনা মিন নারি জাহান্নাম, আল্লাহ ওরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন আবার
স্পষ্ট করে বলেন, হাল রাউ জাহান্নাম, ফেরেশতারা বলো তো আমার বান্দারা ওরা কি জাহান্নামের আগুন দেখেছে কিনা? এবারও ফেরেশতারা বলেন লা ইয়া রব, না রব্বুল আলামিন, ওরা তো জাহান্নামের আগুনকে দেখে নাই। আল্লাহ তাআলা এবার বলেন ফাউশহিদুকুম আইয়ুহাল মালাইকা ইন্নী ক্বাদ গফারতু লাহুম, ও ফেরেশতারা তাহলে তোমাদের সাক্ষী রেখে বলছি, আমার যে বান্দারা আমাকে না দেখে কোরআনের মাহফিলে বসে আমার নামের তাসবিহ পড়ছে, আমার প্রশংসাগুলো আদায় করছে, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় যারা, জান্নাত চায় যারা, এই বান্দাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমরা যখন এখানে এসেছি আমাদের সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ তো মাফের ওসিলা খোঁজেন, কেমনে বান্দাকে মাফ করা যাবে? অপারেটর ভাই আছে নাকি? সাউন্ডটা ক্যান 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 করছে, একটু আমি যখন কথা বলতে যাচ্ছি একটু খেয়াল করেন, একটু মিষ্টি করে দেন, কথা একটু ক্যান ক্যান করছে। হ্যাঁ একটু একটু দেখেন, একটু খেয়াল করেন। আচ্ছা, তো বলতেছিলাম যেটা, মানে একটু আমার কাছে ক্যান ক্যানই মনে হচ্ছে সাউন্ডটা। হ্যাঁ উনি বুঝবে বুঝবে। আচ্ছা, তো বলতেছিলাম আমরা যখন এখানে এসেছি, আসার সাথে সাথে আমাদের সগীরা গুনাহ কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। আর আমরা যদি এখান থেকে কোরআনের কথাগুলো হৃদয়ে ধারণ করে নিয়ে ভবিষ্যৎ জীবনে সুন্দরভাবে চলার সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের অতীত জীবনের সমস্ত কবিরা গুনাহকেও মাফ করে সওয়াব দ্বারা, নেকি দ্বারা বদলায় দেবে। এটা কোথায় আছে? এটা সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। এটা কোথায় আছে? এটা আছে হাদিসে। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, মা গনিমাতু মাজালিসিজ যিকরি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোরআনের এই মজলিস, জিকিরের মজলিসে বসলে তার পুরস্কারটা কি? রাসূল বললেন, গনিমাতু মাজালিসিজ যিকরি আল জান্নাত, কোরআনের মাহফিলে বসলে তার পুরস্কার আল্লাহর জান্নাত। এবার একটু সুবহানাল্লাহ আরেকটু জোরে বলতে হবে।